আজ বাজার থেকে অনেক সবজি কিনে নিয়ে এসেছি। নিজের সংসারটাকে গুছিয়ে সবজি কেনার ব্যাপারটাই কিন্তু আলাদা। আমি কখনো আগে এরকমভাবে নিজের হাতে গুছিয়ে বাজার করিনি। এখন যখন করছি হিসাব করে টুকটুক করে সবই কিনেছি। আর তার মধ্যে কিনেছি হচ্ছে একটা তরমুজ। তোমাদের কুট্টুস অনেক দিনের বায়না করছিল তরমুজ খাবে। এখন না সেরকম ফল খেতে অত চায় না, কিন্তু তরমুজটা ওর খুব প্রিয়। যদিও এখন গরম আছে, তা আমি নিয়ে আসলাম তরমুজটা। তো চলো আজকে তরমুজটা কাটো। এখন দুপুরবেলা স্কুল থেকে এসেছি আর সবজি কিনে নিয়ে এসেছি, কারণ আমাকে এখন নিজের সবজি বাজার সব তো নিজেকেই করতে হয়। তো যাই হোক, সবজিগুলো পরে আমি রাখবো ওখানে ফ্রিজে, তার আগে তরমুজটা কাটি। চলো দেখি কেমন। আর তোমাদের কুট্টুসকে দেখতে পাচ্ছ আমার পাশে কেমন দাঁড়িয়ে আছে, ও কখন খাবে। তো কুট্টুস দাঁড়িয়ে আছে তরমুজ খাওয়ার জন্য। আর পাশে তরমুজটা যখন কাটলাম দেখলাম ভীষণ লাল টকটকে হয়নি, মোটামুটি লাল হয়েছে, খেতে বেশ মিষ্টি হয়েছে, কিন্তু লালটা খুব হয়নি। আর ও দেখো একবার এই পাশ একবার ওই পাশ দাওয়ার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, কখন মা দেবে কখনও খাবে। আমরাও ছোটোবেলায় মায়ের সাথে এরকম করতাম, কি করতাম না বলো, মা কখন দেবে আমরা কখন খাবো। তো ও দাঁড়িয়ে আছে। আর কুট্টু যেহেতু তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমি ও ভাত খেয়ে নিয়েছে, তো ভাবলাম তাহলে এখন একটু ফল দেওয়াই যেতেই পারে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কন্টিনিউ ভিডিওটা করো। আর বাজার থেকে দেখলে যা যা সবজি নিয়ে এসেছি ওগুলো কালকে রান্না করব। আজকে তো রান্না মোটামুটি আমার হয়েই গেছে। তো দেখো আমি এক ফালি রেখে দিয়েছি আর এক ফালি কেটেছি। তো ঠাকুমাকে কিছুটা দিয়ে আর কুট্টুসকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু কুট্টুসের দুর্ভাগ্য, যখনই কোনো ওর প্রিয় ফল আনা হয় ও বেশি একটা খেতে পারে না। ওর আজকে পেটটা খুব একটা ভালো ছিল না, তরমুজ তো পেটের জন্য একদমই ভালো না। তো পরের দিনের সকাল এটা, গুড মর্নিং। ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা মেঘলা। শনিবারের সকাল, আজকে গত দিন ছিল শুক্রবারের দিন, আর আজকে কিন্তু শনিবারের সকাল। তো শনিবারের সকালটা কিন্তু একদমই ভালো না, একদম বাজে সকাল, কিন্তু কিছু করার নেই। সকাল যেমনই হোক না কেন আমাদের তো গুড মর্নিং বলতে হবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও ভালো আছি। আর আমি কল্পনা, দিস ইজ মাই চ্যানেল ইচ্ছে পূরণে তোমাদের সামনে আজকে মিষ্টি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। বাট এই মিষ্টি ব্লগের মধ্যে যে এমন একটা বিপদ ঘটে যাবে কখনো ভাবতে পারিনি। কি বিপদ ভাবছো তো? দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে আমার একটা কত বড় বিপদ ঘটে গেছে। মানে এইরকম যদি বিপদ হয় আমি কোথায় যাই বলো তো? একা মানুষ, আমি কত দিক সামলাবো বলো তো? এই দেখো, দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়গুলো ভাঁজ করা। বর্ষার দিনে জামা কাপড় এক জায়গায় তো মেলে শুকানো যায় না, বিভিন্ন জায়গায় মেলতে হয়। তার মধ্যে হচ্ছে ঝুল বারান্দা। মানে যতই ভাবি এই জায়গাটাকে আমি কিচ্ছু রাখবো না, তত আমার এই জায়গাতেই জাম হয়। কারো কারো হয় এরকম, বলো তো, যে জায়গাটা পরিষ্কার করে ভাবো সেই জায়গাতেই বেশি করে জাম হয়। আমার কিন্তু হয়। সব জামা কাপড় নাইটিগুলো এখানে মেলে দিয়েছিলাম। ছাদে কত মেলবো, এত বৃষ্টি, একটু হাওয়া, যতই ক্লিপ দিয়ে লাগাই না কেন, ঝড়ো হওয়ার মতন হাওয়া বইলে উড়ে চলে যায়, আর উড়ে চলে যায় পাশের ঘরে। তো তার জন্য আমি ভাবলাম কি আবার নিচেও পড়ে যায়, ধুলো লেগে যায়। তো এখানেই নাইটিগুলো মেলে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে পরে এগুলো একটা 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 করে ঘরে নিচ্ছিলাম। এতগুলো কাজ, আর ঘরের প্রচুর কাজ পড়ে আছে। যেহেতু আমি সারা সপ্তাহ সেরকম একটা কাজ করতে পারি না, কারণ কুট্টুসের স্কুল থাকে, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে আমার সারা সপ্তাহের কাজগুলো পড়েই থাকে। আমার এখন কাজ বলতে শনিবার আর রবিবার, এই দুটো দিন দম নেওয়ার রাস্তা থাকে না। সবাই বলে রবিবার ছুটির দিন, আমার মনে হয় যেন রবিবার আমার কাজের দিন। মানে এই দুটো দিনই আমি সারা সপ্তাহের কাজগুলো গুছিয়ে করে নিই। জামা কাপড় নিয়ে এসে জায়গায় রেখে দিলাম, যেখানে রাখার আল্লায় রেখে দিলাম। এরপরে ঘরে চলে যাব। ঘরের চেয়ারেও জামা কাপড়, মানে বুঝতে পারছো জামা কাপড় আমার নেই এমন জায়গা নেই। তো সারা সপ্তাহে জামা কাপড় ভুর ভুর হয়ে আছে। প্রতিদিনেরটা বলছো প্রতিদিন কেন ভাঁজ করতে পারো না? এটা বলতেই পারো তোমরা, শরীর টানে না গো। ওই 3টের সময় খাওয়া দাওয়া, 3:30 4টে খাওয়া দাওয়া করে ওঠে, তারপর একটু রেস্ট নিয়ে ইচ্ছে করে না যে বসে বসে আবার এটা করি। তো কিছু করার নেই, আমার আজকেই করতে হবে সমস্তটা কাজ, কারণ ঘরটাকে ক্লিন করতে হবে। কারণ প্রতিদিন তো ঘর ক্লিন করা যায় না। তো তোমাদের কুট্টুস কিন্তু অনেক হেল্পিং, কিন্তু দুষ্টুও হয়ে গেছে খুব। আর কুট্টুসের পরীক্ষা চলছে, মানে 23 তারিখে পরীক্ষা শুরু হবে আর কি। তো সেটাও মাথার মধ্যে আমার একটা চিন্তা ঘুরছে যে কি করব না করব। আর এই যে জামা কাপড়ের ভুঁড়ে এক গাদা জামা কাপড়। কিন্তু জানো তো একটা কথা কি, যখন জামা কাপড় পরে কোথাও বেরোবো তখন কিন্তু এক পিস জামা কাপড়ও পাওয়া যায় না। সারা আলমারি খুঁজেও আমি মনে করি না যে এটা আমার পরার মতন। একটাও জামা কাপড় নেই, কী পরে আমি যাব। কিন্তু যখন আমি জামা কাপড়গুলো পরে চেয়ারে ভুর করি, তখন ভাঁজ করতে গিয়ে ভাবি বাপ রে বাপ, এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে আমাকে, এতগুলো জামা কাপড় রাখতে হবে। আর আমার আলমারি দেখে কেউ তাকিও না, একটু বিচ্ছিরি হয়ে আছে।
আলমারিটাকে আবার গোছাতে হবে। কবে যে করব কোন কাজটা, পুজোর আগে এত কাজ থাকে মানে বলা যায় না। দেখলে কি হবে ছোট ঘর, কাজ থাকে প্রচুর, মানে একসঙ্গে এত কাজ, যেহেতু জায়গা খুবই কম, ব্যাগগুলো এই বড় বড় ব্যাগগুলো রাখার জায়গাও আমার কাছে নেই, বাধ্য হয়ে আমাকে এখানে রাখতে হয়। তো কিছু করার নেই, বিছানা তো তুলতেই হবে। বাইরের ওয়েদার তো বুঝলামই কেমন প্যাচপ্যাচা গরম লাগছে আমার প্রচণ্ড। কুট্টুস কিন্তু ঘুমের থেকে আজকে তাড়াতাড়ি একটু উঠে গেছে, মানে বলবো তাড়াতাড়ি, ভালোই তাড়াতাড়ি উঠে গেছে, আমার কাজ শেষ হওয়ার আগেই উঠে গেছে। ও কিন্তু অত সকালে ওঠে না যেদিন স্কুল থাকে, আর যেদিন স্কুল থাকে না আসলে বাচ্চাদের কেন বড়দেরও তাই, দেখবে যেদিন কাজ থাকে না, যদি মনে করো একটু বেশিক্ষণ ঘুমাবে, সেই দিনই হবে সময় সবচেয়ে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে, না চাইতেও ঘুম ভেঙে যাবে। আর যেদিন মনে হবে কাজ আছে, অঢেল কাজ, সেদিন দেখবে তুমি কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, উঠতেই ইচ্ছা করবে না। মানে এটা তো পার্সোনালি আমার সাথে প্রচুর ঘটে, আমি জানি না আমার বন্ধুদের সাথে এরকম ঘটে কিনা, যদি বন্ধুরা তোমাদের সাথে ঘটে বলো। আর এই দেখো তোমাদের স্মার্ট কুট্টুস কী করেছে জানো, এখন কুট্টুসকে কিন্তু ব্রাশ করিয়ে দিতে হয় না, পেস্টটা শুধু লাগিয়ে দিলেই হয়, একা একা বেসিনে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছে। এত ভালো ছেলে হয়ে গেছে, একটু হলেও আমার কাজের হেল্প হয়েছে। এই যে আমার ঘরের ক্লিন করা হয়ে গেছে বেডটা, এই নাইটিগুলো, তারপরে এখানে কিছু জামা কাপড় ভুর করা হয়ে গেল, এগুলোকে কাচবো। তো দেখো আমার ঘরটা এখন পুরো ক্লিন করা হয়ে গেছে, কেমন লাগছে। আর ঘর দুয়ার ক্লিন হয়ে গেলে কিন্তু অনেক ভালো লাগে না, তো এখন শুধু ঘরটাকে ঝাড় দিলেই হবে। তো চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর তোমরা তো জানো সপ্তাহে এখন আমি একদিন করে এই ডাইনিং রুমটা পুরোটা ঝাড় দিয়ে মুছে নিই, আগে বৃহস্পতিবার করে করতাম, এখন আর হয়ে ওঠে না। এখন যেদিন সময় পাই আমি সেদিনই করি, কোনো বারটার মানি না, আগে বৃহস্পতিবার মানতাম বলে করতাম, এখন না যেদিন সময় পাই সেদিন, কারণ বাচ্চারা খেলা করে তো, আর জানলাটা দিয়ে প্রচুর ধুলো বালি আসে, তো কেমন ময়লা হয়ে থাকে। যেহেতু আমার আলনাটা এখানেই আছে, জামা কাপড়গুলো সবসময় জন্য আমি এখানেই রাখি, তো এগুলোতে বালি জমলে তো বুঝতেই পারছো জামা কাপড় পরা যাবে না, তো সেই জন্য আমি চেষ্টা করি যে ক্লিন করে রাখার জন্য। আর আলনাটাকে যতই আমি ঠিক করে রাখি না কেন, সেই দেখে কোথাও না কোথাওভাবে বেঁকে যায়। আর পুরো ডাইনিং রুমটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। সকাল সকাল এই সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে আজকে রান্না করতে যাবো, আজকে একটু দেরিতে রান্না করবো। সকালবেলায় কুট্টুসকে আমি কটা বিস্কুট খাইয়ে দিয়েছি, মাঝে মাঝে ওকে না তো যেদিন কাজ থেকে প্রচুর আমি সকালবেলা কেলক্সও খাইয়ে দিই, যাতে একেবারে কাজ কমপ্লিট করে তারপরে নিচে রান্না করতে যেতে পারি। এই যে কুট্টুস উঠেছে, স্মাইলি বল নিয়ে খেলা করছে, ওর মতনও খেলা করছে। এই আমার সুবিধা হয়েছে একটুখানি বড় হওয়াতে, যে নিজের মতো নিজে একটু ঘুরতে পারে, খেলতে পারে, চলতে পারে। আগে তো আমার এই অবকাশও ছিল না, একটু প্যাক করলেই হয়েছে গিয়ে কোলে করে নিয়ে বসে থাকতে হতো, তখন যে কী কষ্ট হতো, মানে সেই দিনটা পেরিয়ে এসেছি। যাই হোক, ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘরটা দেখতেই পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। আমার ঘরের নোংরাগুলোর কোনো শেষ নেই, প্রতিদিন ঝাড় দাও, প্রতিদিন এরকম করেই বেরোবে। দেখো এখন আমি সমস্ত ময়লাগুলো বালতিতে আমি ভরে নিচ্ছি, আর এই বালতিতেই আমি ময়লাগুলো ভরে একবারে রেখে দিই, যখন একবারে ভরে যায় তারপরে আমি প্লাস্টিক সহ করে নিচে নামিয়ে দিয়ে আসি। রোজ রোজ আমি ময়লা নামাই না। চলো এবার আমার একটু নিজের খেয়াল রাখি, এতক্ষণ ঘরের খেয়াল রাখলাম, সন্তানের খেয়াল রাখলাম, এবার নিজের খেয়াল রাখারও তো পালা আছে নাকি। তো এই যে ঝাড়ুদারের মতন যে চুলগুলো হয়ে আছে, জানি তোমরা পুজোর আগে অনেকে অনেক কিছু করছো, কারা কারা করছো গো পুজোর আগে নিজের চুলের যত্ন, স্কিনের যত্ন বলো, কিন্তু আমি আমার কোনো যত্নই করছি না। চুলটাকে কেটেছিলাম অনেক যত্ন করে, কিন্তু কাটার পরে সেটাকে যত্ন করতে আমার আর সময় হয় না। দেখো কেমন বিচ্ছিরি হয়ে গেছে, ওই আমি ঝাড়ুদারের মতন বেঁধে ঠেদে কোনো রকম করে রেখে দিলাম, সারাদিনের মতন চললো, কারণ কাজ করতে হবে তো, সবসময়ের জন্য সাজলে গুজলে হবে। কিন্তু হ্যাঁ, ওই যে বলে না, মেয়েরা একটু হলেও আয়নার সামনে এসে দাঁড়ায় সারাদিন অন্তে একবার, আমাকে সেই দাঁড়াতেই হয় আয়নার সামনে, নিজের বদনখানাও দেখতে হয় আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো? এখন 9:30 বাজে। সকাল থেকে টুকটুক করে যা কাজকর্ম সেগুলো শেয়ার করলাম। আজকে শনিবারের দিন, বাট ওয়েদারটা না আজকে মেঘলা মেঘলাও হয়ে আছে, মানে রোদও নেই, আবার যে আকাশ ঝলমল করে একদম মেঘে ভরে, মানে রোদ আছে সেরকম, আর মেঘলা মেঘলা কেমন যেন একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে, আর প্যাচপ্যাচে গরম তো আছে। যাক, আমার প্যাচপ্যাচে গরম থেকে কিছু লাভ নেই, আজকে শনিবারের দিন, তো নিরামিষের দিন। আর আজকে স্কুলে যাবো না কুট্টুসকে নিয়ে, একদম ভালো লাগছে না স্কুলে যেতে কুট্টুসকে নিয়ে। কুট্টুস উঠে গেছে, উঠে দুষ্টমি করছে বাইরে বসে বসে। আর আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পেয়েছো যে আমার বেড ক্লিন হয়ে গেছে। এই যে স্মাইলি বলগুলো আছে, এই বলগুলো নিয়ে খেলা করবে বলে বের করেছি। আর এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, পরে ঘরটা মুছে নেবো। তো এখন বসেছি কী নিয়ে জানো, চলো দেখাই। আমার বেশ খিদে পায়, তো আমি এখন বেশিরভাগ সকালবেলাটাই
মানে না খেয়েই কাটিয়ে দিই, কারণ কুট্টুসের স্কুলের জন্য ভাত তৈরি করতে, রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায়, তাই সকালবেলাটা আমার খাওয়াই হয় না। তো এখন ইচ্ছা আছে যে যেদিন মানে একটু টাইম পাবো সকালবেলাটাকে খেয়ে নেবো। তো দেখো আজকে আবার বলবে যে আমাকে কতগুলো বিস্কুট নিয়েছে, সত্যিই তো আমি অনেকগুলো করে বিস্কুট খাই গো, তোমরা কিছু মনে করো না। আর একটু মুড়ি নিয়েছি, শুকনো মুড়ি, কারণ শুকনো মুড়িটা খেলে গ্যাস অম্বলটা ভালো মানে হয় না আর কি। আর এখানে চা নিয়েছি, লিকার চা, আমি লিকার চাই খাই, তো লিকার চা নিয়ে নিয়েছি, সকালবেলা এটা খেয়ে নেবো। আর বাইরের ওয়েদার তো তোমাদের বললামই যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, কিন্তু অনেক জামা কাপড় ভিজিয়েছি, সমস্ত কাচতে হবে। আজকে টুকটুক করে অনেক কাজ করবো। আজকে একটা জিনিস রান্না করবো, স্পেশাল জিনিস, সেটা কি রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো, ভিডিওটা পুরো কমপ্লিট করো। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক। এবার নেমেছি নিচে, নিজের খাওয়া দাওয়া করে, নিজের ভুঁড়ি ভোজন করে। তো কুট্টুসের জন্য আজকে ডালিয়া, শনিবার মানে আমাদের নিরামিষ, তো সমস্ত সবজি দিয়ে এখন আমি এরকমভাবেই ডালিয়াটা করি। আর তোমাদের বললাম একটা স্পেশাল মেনু রান্না করবো, এই যে মোচা ছাড়াতে, মোচা কাটতে অনেক কষ্ট হয়, আর জানি বন্ধুদের মোচা হাত কালো হয়ে যায়, তাই না, কাটতে গিয়ে। কিন্তু আজকে আমি রান্না করবো, মোচা রান্না করবো, অথচ একটু হাত কালো হবে না। তো এই সময় একটু সমস্যার মধ্যে আমি পড়ে গেছিলাম, তাই তোমাদের সাথে ফুল আপ আমি মোচার ঘন যেটা রান্না করেছি রেসিপিটা দেখাতে পারবো না, তবে তোমাদের বুঝে নিতে হবে আমি কী রান্না করছি। চলো আগে আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নিই। আমি কিন্তু মোচার একটা অংশ এখনও পর্যন্ত ছাড়াইনি, শুধু মোচাগুলোকে আমি প্লেন ছাড়িয়ে রেখেছি। তোমরা বললে মা মোচা ছাড়ালে না, ছাড়াবো। তার আগে দেখো আমি কি করছি, এই দেখো হলুদ নুন দিয়ে সমস্ত কিছু নিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে তোমাদের হাত কালো না হয়ে যায়। আর দেখে নাও কুট্টুসের জন্য ডালিয়া রান্না করা হয়েছে। এইভাবে ডালিয়া রান্না করে একটু ফোড়ন দিয়ে কালো জিরা, খেতে অসাধারণ হয়, বাচ্চারা কিন্তু খেতেও ভালোবাসে, বড়রাও ভালোবাসবে, যদি এর মধ্যে লঙ্কা টঙ্কা তুমি দিয়ে দাও দারুণ লাগবে। তো আমি সেদ্ধ করে নিয়েছি, এখন প্রায় 12টা-1টা বাজে। তো সেদ্ধ করার পরে দেখো আমার হাত একটু কালো হয়নি। তো এগুলোকে কোনো রকমভাবে তোমার ঝুটঝামেলা ছাড়াই ছাড়ানো যাবে। দাওতে শুধুমাত্র ঠেকাবে, দেখবে যেইগুলো ছাড়াতে হয় ফুলগুলো ওগুলো দেখবে একা একাই খুলে চলে এসেছে। তো বেশিক্ষণ টাইমও লাগেনি, আমার হাতও একটুও কালো হয়নি। আমি আগে যখন মোচা ছাড়াতাম 1-2 দিন আমার হাত কালো থাকতো, যতই তুমি হলুদ নুন দিয়ে ছাড়াও না কেন। এখন কিন্তু একটুও কালো হয়নি। এই টিপসটা কিন্তু আমি ইউটিউব দেখেই পেয়েছি। তোমরা চাইলে কিন্তু টিপসটা ইউটিউব বা ফেসবুকে গিয়ে পেতে পারো। তো দেখো এই দেখো মোচা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, হাত দেখো কত সুন্দর। তো আজকে বানানোর ইচ্ছা আছে আমার মোচার ধোকা। তো আমি কখনো এর আগে মোচার ধোকা বানাইনি, তো আমি ইউটিউব দেখেই শিখেছি। তো এখানে আমি ছোলার ডাল আর মটরের ডাল নিয়ে নিয়েছি, যতটা পরিমাণে আমার মোচা ততটা পরিমাণে হাফ করে নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘরে, জামা কাপড় কাচবো। তোমাদের তো বললাম আমি অনেক জামা কাপড় ভিজিয়েছি। আমার তো শনিবার মানেই প্রচুর কাছাকাছি। তো এইগুলো করতে করতে না শরীর আর টানে না, অন্য রান্নাবান্না করি, এটা করি। তো আর্ধেক ওখানে করে আসি, আর্ধেক ওপরে করি। একবার নিচে গিয়ে আর্ধেকটা কাজ করি, আবার ওপরে এসে আর্ধেকটা কাজ করি, কারণ দুদিকেই আমাকে সামলাল দিতে হবে। এদিকে আকাশের ওয়েদারটাও ভালো না, কখন বৃষ্টি নামবে এই ভেবে ভেবে কাছাকাছি তাড়াতাড়ি না করলে শুকাবে না, কারণ বর্ষালে একটা ড্যাম গন্ধ চলে আসে। কিন্তু একটা সার্ফ আমি পেয়েছি এবার, সার্ফ এক্সেলের লিকুইডটা সত্যি অসাধারণ। আর এই যেটা এই ভয়টার কথা বলছিলাম, সেই ভয়টাই তোমাদের এখন দেখাবো যে কী বিপদ ঘটে গেল। পুজো দিতে এসেছি আর এদিকে চিৎকার কুট্টুসের, এসে দেখি জানালার চিপার মধ্যে আঙুল ঢুকিয়ে ছেলের হাত একদম থেতে গেছে একবারে। তো এই দেখো আঙুলের নখটা লাল হয়ে থেতে গেছে, মানে চিপা আঙুলে সেই মানে জানালা সেই চিপাগুলো আছে, আঙুল ঢুকিয়ে দিয়ে টান দিয়েছে। আর ছেলে সে কি চিৎকার, কি কান্না, কোথায় যাই বলো, আমি কোন জায়গায় গেলে আমি একটু শান্তি পাবো। এই তো রেখে ঘরের মধ্যে গেলাম বইপত্র দিয়ে ঠিয়ে, তার মধ্যে এসে এই কাণ্ড করে বসেছে। দৌড়তে এসেছি, এই যে জল টল দিলাম, হাওয়াতে বসিয়ে দিয়েছি। আবার এসেছি রান্নাঘরে রান্না করতে, কুট্টুসকে পরিষ্কার করে দিয়ে একটু শুইয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। মোচাটাকে সেদ্ধ করা হয়ে গেছে, একটু বেটে নিয়েছিলাম, মিক্সিতে ভালো হচ্ছিল না বলে বেটে নিয়েছিলাম সবগুলো। তারপরে একটু কড়াইতে তেল দিয়ে একটু আদা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে এটাকে মানে তেলে নিয়ে একটুখানি ডাল ফাল দিয়ে তারপরে এটাকে ভালো করে ঠান্ডা করতে দিয়ে বড়ার মতন করে ভেজে নিয়েছিলাম। তারপরে প্লেন যেমন রসা করেছিলাম। আমি তোমাদের সাথে এই জায়গাটা একটু সমস্যা হয়েছিল বলে শেয়ার করতে পারিনি। কী সমস্যা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই তোমরা কেউ প্রশ্নও করো না, ঠিক আছে। আর এখানে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি জামাকাপড় ভাঁজ করতে। আজকে সারাদিন জামাকাপড় ভাঁজ করতেই গেছে, ঘর ক্লিন করতেই গেছে। যাই হোক, আমার তো ঘর ক্লিন করতে, জামাকাপড় ভাঁজ করতে গেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই কমেন্ট করে বলবে। আই হোপ আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। টাটা।